আমরা জুলাই যুদ্ধ হিসাবে অংশগ্রহণ করে কি সুবিধা পাইছি? আমরা জরিমানা দিতে দিতে আমরা নার্ভাস হয়ে যাচ্ছি। আমরা বলছি যে এই ঘোষণাপত্রটা বেইমানি করা হয়েছে, এটাকে আপনি বেইমানি পত্র হিসাবে বলতে পারেন। এই ঘোষণাপত্রের ভিতরে রয়েছে ঝামেলা। আমি এই ঘোষণাপত্রটাকে এনজিও পত্র হিসেবে ঘোষণা করছি। সো আমি এটাকে কি মূল্যায়ন করব বলেন? 24কে যেভাবে মূল্যায়ন করা হয়েছে ঘোষণাপত্রে, এটা তো স্পষ্ট ক্লিয়ার। যারা নিহত হয়েছে তাদেরকে বীর, যারা আহত তাদেরকে যোদ্ধা, আর যারা অংশগ্রহণকারী তাদেরকে আইনি সুবিধা দিবে। তাছাড়া আর 24কে কি কিছু করা হয়েছে? আমাদের কি আইনি সহায়তা দিবে? আমরা তো পুরো অংশগ্রহণ করেছিলাম 36 দিন যুদ্ধে। তাদের পাশে আমরা ছাড়া সশরীরে আর কেউ জাপায়া পড়ে না। এই 1 বছরে আমাদের কি আইনি সুবিধা দিছে? এখন আমাদের অটোকারী দলের একার বিল হয় 1200 থেকে 2000, ডাম্পিং হয়ে যায় 1 মাসের লেগা, 21 দিনের লেগা। আমরা জরিমানা দিতে দিতে আমরা নার্ভাস হয়ে যাচ্ছি। আমরা জুলাই যুদ্ধ হিসাবে অংশগ্রহণ করে কি সুবিধা পাইছি? এ ধরনের একটা এই যে এনজিও তন্ত্র, এই এনজিও তন্ত্র জুলাইয়ের ঘোষণাতন্ত্র, এটা জুলাইয়ের ঘোষণাপত্র, এটা জুলাইয়ের আন্দোলন যারা দেখছে তারাও স্বীকার করবে না। আপনারা যারা আন্দোলন কভার করছেন না, আপনাদের মনের ভিতরে এই ধরনের একটা ঘোষণাপত্র সংখ্যা রয়ে গেছে। যদি গণমাধ্যম হিসাবে ওইভাবে মত আপনারা প্রকাশ না করলেও আপনাদের কথাগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা যে ভাই এই ঘোষণাপত্রটা কেমন হয়েছে। আমি যে এই ঘোষণাপত্রের ব্যাপারে কম আমার চালকেরা কি ঠিক মতো শুনছে? আমি ঘোষণাপত্রটা শুনলাম যে এটা একটা রাজনৈতিক বক্তব্য। এদেশের 13% মানুষকে সুবিধা দেওয়ার জন্য পরিকল্পিত একটি রুট তৈরি করছে, যাতে এই শ্রমিকদের যে অধিকারটা রয়েছে, আমরা যে আন্দোলনে অংশগ্রহণ করছিলাম, আমাদের যে আন্দোলনে ভূমিকাটা রয়েছে, এই ভূমিকার সাথে বেইমানি করার জন্য তারা এই ধরনের তড়িঘড়ি করে একটি জুলাইয়ের ঘোষণাপত্র। এটা যদি বৈষম্য বলেন, আমরা এটাকে বৈষম্য হিসাবে দেখছি না। আমরা বলছি যে এই ঘোষণাপত্রটা বেইমানি করা হয়েছে, এটাকে আপনি বেইমানি পত্র হিসাবে বলতে পারেন। এই বেইমানির কথাটা আমরা গত বছর থেকে আগস্টের 8 তারিখের পর থেকে আমরা বলতেছিলাম যে আমাদের সাথে বেইমানি করা হয়েছে। আমাদের ইতিমধ্যে যতগুলো ভিডিও এই দেশবাসীর সামনে গেছে, প্রত্যেকটা ভিডিওর ভিতরে আমি বলেছিলাম যে এটা আমাদের সাথে বেইমানি করার পায়তারা করা হয়েছে। এই সম্পূর্ণরূপে বেইমানিকে প্রতিষ্ঠা করার জন্য জুলাইয়ের ঘোষণাপত্র নামে এ ধরনের একটা দালালি পত্র ঘোষণা করে উনি দেশবাসীর যে নজরটা এটা ভিন্ন খাতে খাটানোর একটা চেষ্টা উনি অব্যাহত চালায় গেছে। এ ধরনের ঘোষণাপত্রের মাঝখানে উনি যে ওনার ক্ষমতাটা বেশি দিন ধরে রাখতে চায়, এই যে ওনার ক্ষমতাটা বেশি দিন ধরে রাখতে চায়, এ ধরনের একটি অভিমত ওই জায়গায় পাওয়া গেছে যে এই ঘোষণাপত্রে কোনো সমাধান নাই। এই ঘোষণাপত্রের ভিতরে রয়েছে ঝামেলা। এই ঝামেলা যতদিন সমাধান না হবে ততদিন উনি ক্ষমতাও ছাড়বে না। এদিক দিয়ে নির্বাচন হোক, রাজনৈতিক দলগুলো যদি চিল্লায় তাহলে ওদেরকে বলবো, আরে ভাই আমরা তো ঘোষণা করেছি, এই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে না? আপনারা জানেন যে এই যে আরপিও পিআর, এই পিআরটা কি? এই পিআরকে আমরা দয়া পানি খাবো? আমরা চাচ্ছি অধিকার, আপনারা বলেন পিআর। আমাদের অধিকার কই? পিআরে কি অধিকার প্রতিষ্ঠা করে না? শুধু কি খালি মানুষের ভোটার পিআর? তো আমার মৌলিক অধিকার কোথায় গেল? এই অধিকার কোথায় যাবে? ওই পিআর দিয়ে এবার ভাগ পারি চলবে না। এবার মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে, তারপরে ভোটের রাজনীতি করতে হবে। বলতেছি যে ভোটের রাজনীতির বিরোধী না আমরা ভোট দিতে চাই, আমরা উৎসব মুখর রাজনীতি দেখতে চাই, আমরা একই রুটে সব দলে সমাবেশ করতে চাই। এই ভোটের জন্য কারো গায়ে কেউ হাত দেয় এগুলো আমরা চাই না, কারো মিছিলে কেউ ভাঙচুর করুক এগুলো আমরা চাই না, কারো কার্যালয়ে কেউ অগ্নিসংযোগ করুক এগুলো আমরা চাই না। আমরা চাই শান্তিমতো ভোট দিতে। কিন্তু এই ভোট দিবার ফাঁকে যদি তোমরা আমাদের মৌলিক অধিকার কেড়ে নাও, তাহলে তো ভোটের রাজনীতি এই দেশে হবে না, এটা তো এই দেশে চলবে না। দেশবাসী তো আমাদের কথা শুনে, আমরা তো দেশবাসীর কাছে ভিক্ষা চাইবো, আমরা ভোট ভিক্ষা চাইবো না। আমরা চাইবো আমাদের অধিকার ভিক্ষা, যে আমাদের অধিকার আমাদের ভিক্ষা দিবেন। আর তা না হলে 21 তারিখে আমরা যমুনা অভিমুখে একটি বিক্ষোভ কর্মসূচি নিয়ে অগ্রসর হব। গোটা দেশবাসী আমাদের পাশে থাকবে। আমরা আমাদের অন্যায় কোনো দাবি নিয়ে যাইতে চাই না।